আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। এসআই গোল টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমার শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসে আমি আরবি হরফগুলোর সংযুক্তি নিয়ে অর্থাৎ মোরাক্কাব হরফগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মোরাক্কাব কাকে বলে? মোরাক্কাব শব্দের শাব্দিক অর্থ হলো যুক্ত, মিলিত এবং সংযুক্ত। মোরাক্কাব হরফ অর্থাৎ সংযুক্ত হরফ, একটি হরফের সাথে আরেকটি হরফের সাথে মিলে যাওয়া, ডান পাশের বর্ণটা বাম পাশের বর্ণের সাথে সংযুক্ত হওয়াকে মোরাক্কাব বলে। আসুন আমরা বোর্ডে দেখি। মোরাক্কাব হরফ, ডানে একটি বর্ণ রয়েছে, বামে একটি বর্ণ রয়েছে, ডান পাশে রয়েছে বা, বাম পাশে রয়েছে আলিফ। এখন এই ডানের বর্ণটা বামের বর্ণের সাথে যুক্ত হয়ে দুটি বর্ণ একত্রে লেখাকে মোরাক্কাব বলে। যেমন দেখুন, এখানে বা, এই বায়ের অর্ধেক মাথা কেটে এখানে নিয়ে আসা হলো, এই আলিফটা এই বায়ের সাথে মিলিয়ে দেওয়া হলো, বা আলিফ, বা আলিফ সংযুক্ত বর্ণ হয়ে গেল। এটাকেই মূলত মোরাক্কাব বলা হয়। নিচের দিকে লক্ষ্য করুন, নিচের উদাহরণের মধ্যে আছে বা সিন, ডান পার্শ্বে বা, বাম পার্শ্বে সিন। এই দুটি শব্দ একত্রিত করলে বা সিন, এই বা সিন এটাই মোরাক্কাব। এটা আরও সুন্দর মতো বোঝার জন্য আমাদের দুটি নকশা বুঝতে হবে। একটি নকশা হলো এই, এখানে আমি লিখে দিয়েছি 1 নং নকশা, 1 নাম্বার 1 লিখে দিয়েছি। দেখুন নকশাটা একটু আগে পড়ে নিই। 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, প। আবার বলছি, 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, প। 1 দাঁত, গোল মাথা, 3 দাঁত, সদের মাথা, প। আমার বন্ধুগণ, এটা দেখতে যদিও কঠিন দেখা যায়, আপনারা যদি একটু খেয়াল করেন এটা কোনো কঠিন জিনিস নয়। এই 1 দাঁত দিয়ে 5টি বর্ণ হয়, অর্থাৎ ওই 5টি বর্ণ একসাথে সংযুক্ত করে লেখা যায়। এখানে যেই নকশাটা আছে, এই নকশাটার মধ্যে যতগুলো মাথা আছে প্রত্যেকটা মাথা দিয়ে কিছু কিছু বর্ণ একসাথে সংযুক্ত করা যাবে। এই সবগুলো এখানে একত্রিত করে দেখেন আমি সংযুক্ত করে লিখে দিয়েছি। কাজেই এই সবগুলো বর্ণ একসাথে সংযুক্ত করে লেখা যায়। মূলত এটাকেই মোরাক্কাব বলে। দেখেন এখানে আছে 1 দাঁত, এই 1 দাঁত দিয়ে 5টি বর্ণ হয়। 1 নাম্বার বা, নিচে একটা নোক্তা দিলাম, একটি দাঁতের নিচে একটি নোক্তা দিলাম, বা হয়ে গেল। উপরে 2টি নোক্তা দিলাম, তা হয়ে গেল। এরপরে দাঁতের মধ্যে 3টি নোক্তা দিলাম, সা হয়ে গেল। এর পরের দাঁতের মধ্যে একটি নোক্তা দিলাম, নুন হয়ে গেল। এর পরের দাঁতের মধ্যে 2টি নোক্তা দিলাম, ইয়া হয়ে গেল। তাহলে 1 দাঁত দিয়ে 5টি বর্ণ পাওয়া গেল, যা একত্রিত হয়, মিলিত হয়। বা, তা, সা, নুন, ইয়া। এরপরে দেখুন গোল মাথা, এই গোল মাথা দিয়ে 2টি বর্ণ হয়, গোল মাথা দিয়ে 2টি বর্ণ হয়। একটি নোক্তা দিলাম গোল মাথার উপরে, ফা হয়ে গেল।
গোলমাতার উপরে দুটি নোক্তা দিলাম, কফ হয়ে গেল। আমার বন্ধুগণ, এবার আসেন তিন দাঁত। এখানে দেখেন তিন দাঁত দিয়ে আমি দুটি বর্ণ লিখে রেখেছি। তিন দাঁত দিয়ে, তিন দাঁত বলতে সিনের মাথাকে বোঝায়। তিন দাঁত বলতে সিনের মাথাকে বোঝায়। এই যে দেখুন সিন, এই সিন হলো পূর্ণরূপ। এই সিনের থেকে এই অংশটা মুছে দেওয়া হয়েছে, তিন দাঁত হয়ে গেছে। তাহলে এখানে তিন দাঁত বলতে সিন বোঝায়। তো প্রথম তিন দাঁত সিন, পরবর্তী তিন দাঁতের উপরে তিনটা নোক্তা দিলে হয়ে যায় শিন। শিন, তিন নোক্তা দিলাম, হয়ে গেল শিন। সদ, এই যে সদের মাথা, সদের মাথা দিয়ে দুটি বর্ণ হয়। এক নাম্বার সদ, এই সদের মাথার উপরে যদি আমি একটাই নোক্তা দিয়ে দেই তখন হয়ে যাবে বদ। বদ। প, প দিয়ে দুটি বর্ণ হয়। প এবং তয়ের উপরে একটি নোক্তা দিলে হয়ে যায় ব। ব। আমার বন্ধুগণ, এখন একটু আমরা গুণে দেখি এখানে কতটি বর্ণ হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে 13টি হরফ হলো। এর পরবর্তী নকশার মধ্যে আমরা আসি। নকশাটা পড়ার নিয়ম হলো এমন: উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা, মিম। আমার বন্ধুগণ, এখানে যে এক দাঁত দেখেছেন, এই এক দাঁতে এখানে উল্টো করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। এই উল্টা দেওয়া হয়েছে এই কারণে যে হায়ের সাথে যদি এই এক দাঁত আসে, তখন হায়ের সাথে এক দাঁত আসলে উল্টো করে সাধারণত লেখা হয়। এই জন্য এখানে উল্টো করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এখন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। দেখুন, উল্টা দাঁত বলতে এই দাঁতটাকেই বোঝানো হয়েছে। এরপরে হায়ের মাথা দিয়ে তিনটি বর্ণ হয়। দেখুন এখানে হা, নিচে একটি নোক্তা দিলে জিম। জিম। উপরে একটি নোক্তা দিলে হ। এটা হলো আইনের মাথা। আইন, উপরে আইনের উপরে যদি আমি একটি নোক্তা দিয়ে দেই গইন। লাম, মানে লামের মাথা। লামের মাথার উপরে একটি মাত্রার মতো দিলে তখন হবে কাফ। কাফ। আর এটা গোলহা, এটা দিয়ে একটি বর্ণই হয়, এবং মিম। তাহলে বর্ণগুলো আমি একটু আরেকবার পড়ে দেখাই। উল্টা দাঁত, হা, জিম, হ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। আমার বন্ধুগণ, এবার আমরা একটু গুণে দেখি কতটি বর্ণ হয়। 1 2 3 4 5 6 7 8 9। 9টি বর্ণ হলো। আমার বন্ধুগণ, এই 9টি বর্ণ, এই 9টি বর্ণ এবং 13টি বর্ণ, এই হলো মোট 22টি বর্ণ। এই 22টি বর্ণ ডান পাশের সাথে, ডানের হরফের সাথে এবং বামের হরফের সাথে মোরাক্কাব হতে পারে, যুক্ত হতে পারে।
এই 22টি বর্ণ ছাড়া বাকি থাকে মাত্র 7টি বর্ণ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এখানে 7টি বর্ণ দেখেন, 1 2 3 4 5 6 7। এই 7টি বর্ণ ডানের হরফের সাথে মোরাক্কাব হয়, ডানের হরফের সাথে যুক্ত হয়। কিন্তু এই 7টি বর্ণ বামের কোনো হরফের সাথে যুক্ত হয় না, এই 7টি বর্ণ বামের কোনো বর্ণের সাথে যুক্ত হয় না। এই 7টি বর্ণ ছাড়া অন্য যেই 22টি বর্ণ রয়েছে, এই 22টি বর্ণ ডান বাম উভয়টার সাথে যুক্ত হয়। আমার বন্ধুগণ, আশা রাখি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার বন্ধুগণ, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।